আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিয়ামতের মাঠে আমাদের এই 5টা পুরস্কার দিয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, যে নামাজ পড়বে না, তাদের জন্য আমি আরো 5টি পুরস্কার রেখেছি। এই 5টি পুরস্কার হলো লাঞ্ছিত পুরস্কার, তাকে আমি ভয়াবহ শাস্তির পুরস্কার রেখেছি। তাই আজকে আমি বলবো, ও আমার রতনপুরের মসজিদের মুসল্লি বাবারা, আর নামাজ কাজা করেন না। নামাজ কাজা করলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কাজা ব্যক্তিকে, নামাজে পড়ে না তাকে দুনিয়ায় 2টি শাস্তি দিয়ে দিবেন। 1 নাম্বার, তার জিন্দেগির বরকত সব উঠে নিবেন এবং তাকে সব কিছুতে তাকে লাঞ্ছিত করবেন। তার আয় উপার্জনে, রুজি রোজগারে কোনো বরকত থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ায় যে নামাজ পড়বে না তাকে দুনিয়ায় আরেকটি শাস্তি দিব। সেই 2 নাম্বার শাস্তি, সে যে নামাজ পড়বে না সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, সে পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। কেমন পিপাসিত হবে? এমন তীব্র পিপাসিত মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে সে মৌতের সময় এমন তৃষ্ণার্তিত হবে, যদি আমার যত সমুদ্র আছে সেই সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তার তৃষ্ণা মিটবে না। সেই তৃষ্ণার্ত অবস্থায়, সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যে নামাজ পড়ে না তাকে আমি কবরে 3টা শাস্তি দিব। 2টা দুনিয়াতেই দিব, 3টা কবরে দিব। তার মধ্যে 1 নাম্বার, তার কবর সংকীর্ণ করে দিব। তার কবরে এমন সংকীর্ণ করব যে অপার পাজরের হাড্ডির মধ্যে ঢুকে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার, কবরের 3 নাম্বার শাস্তির মধ্যে 2 নাম্বার শাস্তি, তার কবরে অগ্নি জ্বলায় দিব, তার কবরে জাহান্নামের আগুন জ্বলায় দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে কবরের 3 নাম্বার শাস্তি দেব, এমন শাস্তি যে তার কবরে বিষাধর সাপ, বড় সাপ তার কবরে নিয়োজিত করে দিব। ওই সাপ এমন হবে যে 1 দিনের রাস্তা বরাবর এমন এত বড় সাপ হবে। সেই সাপের চোখ মুখ থেকে আগুনের ফুলকি বের হবে, তার নখরগুলো বড় বড় হবে গরুর সিংহের মতো বড় বড়। ওই সাপ ডাক দিয়ে বলবে, আমার পরওয়ারদিগার আল্লাহ আমাকে তোমার কবরে পাঠাইছে, কারণ তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই। মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য তোমাকে ডাকছে, তুমি নামাজ পড়ো নাই। তুমি দুনিয়ার যে কোনো কাজে, তুমি দুনিয়ার কর্ম কাজে লিপ্ত ছিলা, এই জন্য আমাকে তোমার কবরে পাঠাইছে। তুমি ফজরের নামাজ কাজা করেছো, নষ্ট করেছো, তোমাকে সূর্য ওঠা পর্যন্ত আমি দংশন করতেই থাকবো। এরপর ওই সাপ বলবে, তুমি জোহরের নামাজ নষ্ট করেছো, পড়ো নাই, তোমাকে আসর পর্যন্ত আমি দংশন করতেই থাকবো। এরপরে ওই সাপ আবার ডাক দিয়ে বলবে, তুমি আসরের সালাত নষ্ট করেছো, কাজা করেছো, তুমি আসরের সালাত পড়ো নাই, তোমাকে মাগরিব পর্যন্ত আমি দংশন করতেই থাকবো। এরপর ওই সাপ আবার ডাক দিয়ে বলবে, তুমি মাগরিবের নামাজ পড়ো নাই, তোমাকে আমি এশার নামাজ পর্যন্ত দংশন করতেই থাকবো। এরপরে ওই সাপ আবার ডাক দিয়ে বলবে, তুমি এশার নামাজ পড়ো নাই, আমি সারা রাত ওই ফজরের আজান পর্যন্ত, ফজরের সময় পর্যন্ত তোমাকে দংশন করতেই থাকবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে সাপ আবার ডাক দিয়ে বলে যে তোমাকে খালি এই 5 বার নয়, আল্লাহ
আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত তোমাকে দংশন করতেই থাকবো। তোমাকে যখন আমি একবার দংশন করব, একবার দংশন করার কারণে তুমি 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, আবার তোমাকে উঠানো হইবে, আবার আমি দংশন করব। এইভাবে আমি কিয়ামত পর্যন্ত তোমাকে দংশন করব। ও আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, যথাযথভাবে নামাজ আদায় করেন। যদি আপনি আর আমি নামাজ না পড়ি, আল্লাহ তাআলা দুনিয়াতে 2টা শাস্তি, আখিরাতে 3টা শাস্তি দিবে। আমরা যদি এইগুলো বিশ্বাস না করি, আপনাদের একটা তাজা ঘটনা শোনাই যায়। নামাজ যে পড়ে নাই, নামাজ যে পড়ার অস্বীকার করেছে, নামাজ পড়তে যে বাধা দিয়েছে, তার একটা সত্য ঘটনা বলে যায়। এটা তাজা ঘটনা, কোনো পাকিস্তানের ঘটনা নয়, কোনো অন্য দেশের ঘটনা নয়, অন্য কান্ট্রির ঘটনা নয়। আমাদের পার্শ্ববর্তী নাটোর জেলার পরে সিরাজগঞ্জ জেলা, আপনাদের মাঝখানে বগুড়া জেলার পরে সিরাজগঞ্জ জেলা। ওই সিরাজগঞ্জ জেলার একটা গ্রাম আছে, গ্রামের নাম চরমালসাপাড়া। ওই মালিশা চরমালসাপাড়ায় বিড়ির ফ্যাক্টরি আছে অনেকগুলো, 12 নাম্বার কিসমত, আরও কত কি আছে। এই 12 নাম্বার বিড়ির ফ্যাক্টরির মালিকের একটা করুণ ঘটনা শোনায় যায়। দেখেন কি ঘটনা, আমরা যে নামাজ পড়ি না সেই সম্পর্কে ঘটনা। ওই বিড়ির ফ্যাক্টরির মালিকে নামাজি কিছু ব্যক্তি মুসল্লি কাজ করতো। যখন নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দেয়, ওই নামাজি ব্যক্তিগুলো নামাজের জন্য মসজিদে যায়। একদিন ওই বিড়ির ফ্যাক্টরির মালিক ওই মুসল্লিদেরকে দেখতে পারছে যে নামাজে যায়, ওই সময় ডাকছে, ওই মুসল্লিকে ডাকছে, ওই নামাজি ব্যক্তিকে ডাকছে, ডেকে বলে তুমি কই যাও? বলে আমার আল্লাহর ইবাদত করতে যাই, মসজিদে যাই, নামাজ পড়তে যাই। তখন ওই বিড়ির ফ্যাক্টরির মালিক ডাক দিয়ে বলে তুমি যে নামাজ পড়তে যাচ্ছ, নামাজের পর কি তুমি তোমার আল্লাহ তোমাকে বিনিময় দিবে? বলে না না না, আমি যে আল্লাহর ইবাদত করতে যাই, নামাজ পড়ি, এর বিনিময় আল্লাহ তাআলা আমাকে পরকালে দিবে। বলে তুমি নগদ পাও না, এটা বাকি থাকে। আর তুমি যদি এই নামাজের সময় 100 বিড়ি বেশি বানাতে পারো, তোমাকে দিন শেষে এই 100 বিড়ির মজুরি আমি দিয়ে দিব। কিসের নামাজ পড়তে যাও, কিসের নামাজ পড়ো, কিসের মসজিদে যাওয়া লাগবে? নামাজ পড়া লাগবে না, কাজে মনোযোগ হও। এই করুণ ঘটনা শুনে যান। এরপরে কিছুদিন পরে ওই বিড়ির ফ্যাক্টরির মালিকের মৃত্যু হয়ে গেছে। ওই বিড়ির ফ্যাক্টরির মালিককে কাফন করানো হয়েছে, জানাজার নামাজ পড়ানো হয়েছে, তাকে এখন কবরে রাখার পালা। সত্য ঘটনা, 2018 সালের ঘটনা। যদি বিশ্বাস না হয়, ইউটিউবের মধ্যে ওয়াজ আছে, যদি বিশ্বাস না হয় আপনি এটা খবর নিতে পারেন সিরাজগঞ্জে। আমার কথা যদি বিশ্বাস না হয়, সেই কবরে যখন ওই বিড়ির ফ্যাক্টরির মালিককে নামাবে, নামানোর সময় তার বড় ছেলে নামছে কবরে, আর ইমাম সাহেব নামছে। ইমাম সাহেব দোয়া কালাম পরে উঠে আসছে। এরপরে বলে বাবা তুমি একটু পরে উঠে আসো, তোমার বাবাকে ভালোভাবে মাথাগুলো কেবলার দিকে করে দিয়ে তারপরে উঠে আসো। যখন ওই বিড়ির ফ্যাক্টরির বড় ছেলে তার বাবার লাশটা ভালো করে কেবলার দিকে রেখে যখন উঠে আসতেছিল, এমন সময় ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কেমন ভাবে জ্বলছে দেখেন, জ্বলা শুরু হয়ে গেছে। ওই বিড়ির ফ্যাক্টরির মালিকের বড় ছেলের পায়ে আগুন ধরে গেছে, জাহান্নামের আগুন। তখন ইমাম সাহেব বলে তাড়াতাড়ি উঠে আসো, তাড়াতাড়ি মাটির চাপা দাও তোমার বাবার কবরে, তোমার বাবাকে আল্লাহ তাআলা কবরে শাস্তি দিয়ে দিচ্ছে। এরপরে ওই বিড়ির ফ্যাক্টরির মালিকের বড় ছেলের পাটা পুড়ে গিয়েছিল। সে লন্ডন, আমেরিকা, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছে। ওই চিকিৎসকরা, ওই ডাক্তাররা বলছে ও ভাই
এই চিকিৎসা আমার দ্বারা সম্ভব নয়। তুমি যদি দুনিয়ার যত ডাক্তার আছে, দুনিয়ার যত ঔষধ আছে, তুমি যদি বেটে খাও, তোমার এই পায়ের পুরো জায়গা ভালো হবে না। এই আগুন এমন আগুন, মনে হয় জাহান্নামের আগুন। তখন ওই বিড়ির ফ্যাক্টরির মালিক ডেকে বলে, হ্যাঁ, আমার বাবা কবরে আমি দাফন করতে গিয়েছিলাম। আমার বাবাকে যখন আমি কবরে রাখতে গেছি, ওই সময় আমার বাবার কবরে আগুন জ্বলে উঠছে। আমার ওই আগুনে আমার পা জ্বলে উঠছে, জ্বলে গেছে। তখন ওই বিড়ির ফ্যাক্টরির মালিকের ছেলেকে ওই ইমাম সাহেব বলে, তোমার বাবা কি দুনিয়ায় বদামুল করেছে, যার কারণে দুনিয়াতেই তোমার বাবাকে আল্লাহ শাস্তি দিয়ে দিল। তখন ওই বিড়ির ফ্যাক্টরির মালিক বলে, ইমাম সাহেব হুজুর, আমার বাবা আল্লাহর ইবাদত বন্দেগি করতো না। আমার বাবার ফ্যাক্টরিতে অনেক মুসল্লিরা যারা নামাজ পড়তো, তাদেরকে নামাজে যেতে দিত না, তাদেরকে নামাজ পড়তে দিত না। এটা আমার বাবার বদামূল ছিল। তখন ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার বাবা এই কবরে কিয়ামত পর্যন্ত আগুন জ্বলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ও আমার বাবারা, ও আমার রতনপুরের আকন্দ পাড়ার বাবারা, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে আমি বলে যাই, ও আমার মা বোনেরা, এই যে শুনলেন আল্লাহ তাআলা 5টি বেনামাজিকে শাস্তি দিবে, এবং একটা ঘটনা বললাম আমাদের তাজা ঘটনা। এই ঘটনার থেকে আজকে তওবা করে যান, আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন নামাজ কাজা করব না। আপনি যেখানেই থাকেন সেখানেই নামাজ পড়েন। আর যদি আপনি বাড়িতে থাকেন, মসজিদে আসেন, কারণ বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব, আর মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব দিবে। তাই আমি আপনাদের বলি, 5 ওয়াক্ত নামাজকে যথামতন পালন করেন, যথামতন আদায় করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নামাজের প্রতি সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরা কেমন পারদর্শী ছিলেন, কেমন ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন আমাদের সাথে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের সাথে অন্য পুরুষদের মতন আনন্দ উল্লাস করতেন, ঘরের কাজ করতেন। কিন্তু যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ আওয়াজ আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে আমাদের থেকে বিদায় নেয় যে মনে হয় আমাদের চিনে না। তখন আল্লাহর রাসূল ছুটে ছুটে মসজিদে যায়, যে আল্লাহ তাআলার নামাজকে পড়ে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ একটা নসিহত বাবা শুনে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সময় শেষ, মৃত্যু হয়ে যাবে, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আসসালাতু আসসালাতু ইত্তাকুল্লাহ ফি মালাকাত আইমানুকুম। ও দুনিয়ার উম্মতরা রে, তোমরা নামাজের পারদর্শী হও, এবং তোমার আশেপাশের লোকদেরকে নামাজের দাওয়াত দাও, এবং তোমরা কৃতদাসীদের সাথে ভালো আচরণ করো। এরপরে সাহাবায়ে কেরামগণ নামাজের প্রতি কেমন ছিলেন দেখেন। হযরত উমরের ঘটনা। হযরত উমর এমন জলিলুল কদর সাহাবী, জান্নাতীদের মধ্যে 2 নম্বরে উমরের চিঠি, 2 নম্বর উমর জান্নাতে যাবে। সেই উমরের ঘটনা, আমিরুল মুমিনিন উমর যখন জীবনের শেষ সময় এসে গেছে, মসজিদে নামাজ পড়াচ্ছেন, এমন সময় এক ইহুদি তাকে বর্ষা দিয়ে আঘাত করেছে। বর্ষা দিয়ে আঘাত করার কারণে উমরের গা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। এই ফিনকি দিয়ে রক্ত বের হওয়ার পরে উমর যখন দেখতে পারছে, তার পাশের একজনকে ডাক টানা ধরে সামনে এগিয়ে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সামনে এগিয়ে দিয়েছে। এরপরে বলে, তোমরা নামাজ শেষ করো, নামাজ শেষ করো। নামাজ শেষ করছে, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এরপরে
এরপরে যখন সাহাবায়ে কেরামগণ নামাজ শেষ করেছে, নামাজ শেষ করার পরে উমরকে ডাকছে, বলেন ও উমর, আমিরুল মুমিনিন, নামাজের সময় চলে যাচ্ছে, আপনি নামাজটা আদায় করুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ তাআলার নামাজকে আদায় করেছে। এই ছিল সাহাবায়ে কেরামদের নবীদের নামাজের সুরত। আমরা কেমনে গাফেল থাকি, নামাজ কেন পড়ি না? নামাজ পড়লে এই নামাজই আমাদের জান্নাতে নিয়ে যাবে। নামাজ না পড়লে, এই নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামী হয়ে যাব। নামাজ জান্নাত এবং নামাজই জাহান্নাম। অর্থাৎ নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, আর নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। কিয়ামতের সময় জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও ভাই, তোমরা কেন জাহান্নামে যাও? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 43 থেকে 47 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাতুইমু তুআমিল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইবিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আমরা যখন নামাজের সময় হতো আমরা নামাজ পড়তাম না, নামাজকে অস্বীকার করতাম। আরো ইসলামের যারা আমাদেরকে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়তে বলতো, আমরা সেই নামাজ, যারা আমাকে নামাজের দিকে ডাকতো, আমি তাদের নামে সমালোচনা করতাম, নামাজকে অস্বীকার করতাম, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। অবশেষে আমাদের মৃত্যু এসে গেল, এই জন্য আমরা জাহান্নামের দিকে যাই। মোট কথা, ও আমার বাবারা, ও আমার রতনপুরের বাবাজিরা, ও আমার মা বোনেরা, মোট কথা 5 ওয়াক্ত নামাজ, এটা জাহান্নাম থেকে 5 বার। 1 নাম্বার মামুলি, 1 নাম্বার আপনাকে নামাজ আপনাকে জাহান্নাম থেকে, আমাকে জাহান্নাম থেকে বাদান প্রদান করবে। তাই যথাযথভাবে নামাজ পড়তে হবে। কিন্তু যারা সত্যিকারের অর্থে আল্লাহর প্রিয়জন হতে চায়, তারা এই 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাতের একটা নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ, এই নামাজটাও তারা কাজা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাহাজ্জুদের নামাজ কেমন ভাবে পড়েছেন, হাদিস কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাসূল রাতের নামাজে এমন ভাবে তেলাওয়াত করতেন, এমন ভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, যে নামাজ পড়ার কারণে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলে যেত, পা থেকে পানি ঝরতো, তার নামাজ বাদ দেয়নি। এই সম্পর্কে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে একখানা আয়াতে কারিমা নিয়ে এসে সাহাবাদেরকে বলছেন, তাতাফা জুনুবুহুম আনিল মাদাই ইয়াদউ রাব্বাহুম খাউফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাহাবায়ে কেরামগণ কেমন ছিলেন, তাদের 500 দেশ, তার মানে পিঠ সজ্জা অবস্থায় ছিল, থাকতো না। তারা ঘুম থেকে বিরত থাকতো। তারা আমার ইবাদত বন্দেগী করত এবং আমার দেওয়া সমস্ত কাজকর্ম করত এবং আমার রিজিক, আমি তাদেরকে রিজিক দেই, সেই রিজিক থেকে তারা ব্যয় করত। এই হলো সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রাসূলের নামাজ ছিল। ও আমার বাবাজিরা, আপনাদেরকে আমি বলবো, 5 ওয়াক্ত সালাত তো পড়বেনই, রাতের তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করবেন। পড়বেন তো ইনশাআল্লাহ? আমার সাথে হাত উঠায় বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ঠিক মতন? এরপরে দেখেন আরেকটা কথা বলে যাই, সময় শেষের দিকে। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সব চাইতে ইমামদের মধ্যে বড় ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতে উঠে উঠে নামাজ পড়তো
নামাজের মধ্যে একটাই আয়াত তেলাওয়াত করতো, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত তেলাওয়াত করতো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা এই আয়াত কোন দিন পাঠ করবে জানেন? কিয়ামতের দিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যক্রম করবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পাঠ করবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও ও আমার লিরা, ও আমার বান্দারা, আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। কারা আলাদা হইবে? যারা আমার প্রতি ঈমান রাখো নাই, যারা আমার নবীর দেখানো পথে চলো নাই, তারা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আজকে আমি ইনসাফের বিচার করব। ওইদিকে জাহান্নাম, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে গ্রাস করার জন্য একে একে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে দূরে সরাই দিবে, বলবে, ও জাহান্নাম, তোমার কোনো সময় হয়নি, তোমার পেটে আমি যে জাহান্নামী ব্যক্তিদের দিব সেই সময়টা হয়নি, তুমি দূরে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরো পানি ছিটায় দিবে জাহান্নামের উপরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনি যে জাহান্নামের উপরে পানি ছিটায় দেন, এই পানি কিসের পানি? আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি বৃষ্টির পানি, না সমুদ্রের পানি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী, দুনিয়ায় আমার ভয়ে, আমার কবরের আযাবের ভয়ে আমার যেই বান্দারা তওবা করে করে চোখের পানি ফেলাইছে, ওই বান্দাদের চোখের পানি, ওই পানি যখন জাহান্নামের উপরে ছিটায় দেয়, জাহান্নাম দূরে চলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নবী, আপনার উম্মতদেরকে নিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আপনার কথা মতন চলছে, আপনার পথে চলছে, তাদেরকে বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান। আপনার পরে, তারপরে অন্য নবীরা, অন্য উম্মতরা যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন যে আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যান। তাই আমি বলি, ও রতনপুরের বাবাজিরা, মায়েরা, আজ আমরা এই খুতবা থেকে তওবা করে যাই। 2 খানা হাত উঠায় বলি, হাত উঠান আমার সাথে, উঠায় বলেন, হুজুর, আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন পিতা মাতাকে কষ্ট দিব না, আর কোনোদিন গুনাহ করব না। তওবা করেন, তওবা করে আজকের খুতবা থেকে তওবা করে আমরা যেন গুনাহগার থেকে পাপ মোচন করে যেতে পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো ভাই বাবারা, নামাজ না পড়লে কি রকম শাস্তি দিবে? নামাজ না পড়লে কেমন শাস্তি হবে? তা আমি আপনাদেরকে পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, ও আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, আপনাদেরকে আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আর নামাজ কাজা কইরেন না, আর নামাজ কাজা কইরেন না। নামাজ পড়েন। আপনার নামাজ যদি যত মতন পালন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে, আপনাকে জান্নাতে বিনা হিসেবে দান করবে। আল্লাহ তাআলা আমাদের উক্ত খুতবা আমল করার মতন তৌফিক দান করেন। সর্বপ্রথম আমাকে আমল করার মতন তৌফিক দান করেন, তারপরে আপনাদেরকে আমল করার মতন তৌফিক দান করেন। কবরের সামান গোছায় নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।